আমরা এদেশের নাগরিক ঠিকই, কিন্তু আমরা জীবনযাপন করতেছি রোহিঙ্গার মতো। আমাদের ছেলেমেয়েরাও প্রতিবন্ধী হয়ে গেছে। দু চোখের দৃষ্টি হারাইছি। এখন মানুষের এতটাই দয়ার কারণে আজকে বিদ্যুৎ থেকেও বঞ্চিত হয়ে গেছে। এখন আমরা চাই আমাদের প্রতিবন্ধীদের অধিকার। একবার কল্পনা করুন এমন এক জনপদের কথা যেখানে প্রতিটি দিনই ঘোর অমাবস্যা, এমন এক শহর যেখানে কেউ চোখে দেখেন না আর তাদের খোঁজ আজও নেয়নি কেউ। কিন্তু এটি কোনো রূপকথার অন্তের রাজ্য নয়। রাজধানী ঢাকার কোল ঘেঁষে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় গড়ে উঠেছে এক অভিশপ্ত জনবসতি, যাদের চোখে পৃথিবী জন্ম থেকে অন্ধকার। আধুনিক সভ্যতার এই আলোকসজ্জ্বল যুগেও তাদের ঘরে পৌঁছায়নি এক চিলতে বিদ্যুতের আলো। দীর্ঘ 25 বছর ধরে চোখের আধারের সাথে পাল্লা দিচ্ছে তাদের বসত ঘরের নিকষ কালো অন্ধকার। মৌচাকের এই গ্রামে বর্তমানে বাস করছেন শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী পরিবার, যাদের জীবিকা চলে পথে পথে ঘুরে ভিক্ষা করে কিংবা নিপুণ হাতের হস্তশিল্পে। গ্রামবাসীদের অভিযোগ, নির্বাচনের সময় এলি মৌমাছির মতো ভিড় জমান রাজনৈতিক রাঘব গোয়ালরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার আকাশচুম্বী প্রতিশ্রুতি দিয়ে ভাগিয়ে নেন অমূল্য ভোট। কিন্তু ভোট ফুরালে বাতি জ্বালা তো দূরের কথা, জনপদটির খবর নেয়ার মতো ফুরসতটুকু মেলে না কারো। 2 দশক ধরে দাঁড়ে দাঁড়ে ঘুরে একটি বাল্ব জ্বালানোর অধিকার পায়নি এই অসহায় মানুষগুলো। চোখে আলো নেই, কিন্তু জীবন তো আর থেমে থাকে না। আধুনিক যুগের একমাত্র যোগাযোগ মাধ্যম মোবাইল ফোনটি চার্জ দিতেও তাদের ছুটতে হয় ভিন গ্রামে, গুনতে হয় বাড়তি টাকা। গ্রীষ্মের তীব্র তাবদাহে যখন সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত, তখন ফ্যান ছাড়া এই অন্ধ খুপড়িগুলো যেন এক একটি জ্বলন্ত উনুন। অন্ধকারের হাতরে কাজ করতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। এই অসহ্য যন্ত্রণা সইতে না পেরে প্রত্যেক ভিটেমাটি ছেড়ে অনেকে এখন বাধ্য হয়ে পার্শ্ববর্তী এলাকায় চড়া দামে ঘর ভাড়া থাকছেন। নিজ ভূমে আজ তারা পরবাসী। আমাদের কাছে ভোটের সময় হলে বিভিন্ন নেতা নেত্রী আসে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা তারা বলে, আমরাও মুগ্ধ হই, বিমোহিত হই। কিন্তু তাদের কাছে গেলে তারা হয়তো সময় দেয় বা দেয় না, কিন্তু এই যে বিভিন্ন দপ্তরে দৌড়াদৌড়ি করার পরে, ঘোরাঘুরি করার পরে আমরা যে ফলাফল পাইলাম যে জিরো, মানে শূন্য। আমরা এদেশের নাগরিক ঠিকই, কিন্তু আমরা জীবনযাপন করতেছি রোহিঙ্গার মতো, রোহিঙ্গার চেয়েও খারাপ। তারা কারেন্ট পায়, তারা কারেন্ট পাইছে, তাদের বাসস্থান আছে, তারা শিক্ষার ব্যবস্থা তাদের হয়েছে, কিন্তু আমরা তো শিক্ষাও পাচ্ছি না, বাসস্থান তো যদিও যুদ্ধ করে ধরে রাখছি, তাও আবার আমাদের কারেন্ট নাই। কারেন্ট যদি আমরা সংযোগ পাইতাম বা যদি পেয়ে যাই, কারো কারণে হোক, কারোর ওসিলাই হোক, তাহলে আমাদের এই দুঃখটা, 25 বছরের দুঃখটা ভাটা পড়ে যাবে। ধন্যবাদ। এই আর কি। আমরা এখানে প্রায় 25 বছর ধরে জীবনযাপন করতেছি। আমাদের এখানে প্রথম প্রবলেম হলো বিদ্যুৎ। আমাদের বিদ্যুতের আলো নেই 25 বছর যাবতই। আমরা যেন মহান সৃষ্টিকর্তার করুণায় আমরা 2 চোখের দৃষ্টি হারাইছি। এখন মানুষের এতটাই দয়ার কারণে আজকে বিদ্যুৎ থেকেও বঞ্চিত হয়ে গেছি। কারণ এই সমাজে এমন জীবনযাপন করতেছি যা মানবতারও ঊর্ধ্বে আছি। যে মানবতা মানুষের বলার মতো ভাষা আমার কাছে নাই, যে আমি কী দিয়ে মানুষকে বললে মানুষ আমার কথা বুঝবে এবং আমার এই অসহায়তার পাশে মানুষ দাঁড়াইয়া আমাদেরকে একটু হাতছানি দিয়ে ডাক দিবে যে আসো তোমাদেরকে একটু বিদ্যুতের আলো দেই। এমন কোনো দপ্তর নাই যে আমি যাই নাই। সকল দপ্তর থেকে লাস্ট ফিনিশিংয়ে আমার ফলাফল 0-0। একটাই আবদার, একটাই দাবি, হয়তো আমি আজকে আসছি কালকে থাকবো না, আমার প্রজন্মে যারা আসবে তারা যেন একটু স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে। আমাদেরকে অবিলম্বে একটু বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়া হোক। আমরা আপাতত একটু পানি খাওয়ার ব্যবস্থাটা সুরক্ষা রাখি বা চালু রাখি। আমরা অনেক জায়গায় গিয়েছি, তারা আমাদেরকে শুধু আশ্বাস দিয়েছে হবে, একটু ধৈর্য ধরো, হবে, এই করে দিচ্ছি, এই হচ্ছে, এইভাবে করে তারা আমাদেরকে এখন পর্যন্ত সেই আশ্বাস দিয়ে রেখেছে। আমরা দেখতে পাই না। আমার মনে হয় এই সমাজটাও আমাদের মতো দেখতে পায় না। যদি এই সমাজ দেখতে পেত তাহলে আজকে আমাদের এই সমস্যা থাকতো না। আমি আসলে দুঃখের কথা বলতে গেলে অনেক দুঃখ, এটা বলে শেষ করা যাবে না। এই জায়গা বিদ্যুৎ না থাকাতে অনেক প্রতিবন্ধীরা বসবাস করতে পারে না, কেউ ভাড়া থাকে, একজনে এক জায়গায় সেটা বেরিয়ে হয়েছে আর কি। সবাই তো সব সহ্য করতে পারে না। আলোর নিচে এমন অন্ধকার আর কতদিন? যেখানে ডিজিটাল বাংলাদেশের ছোঁয়ায় বদলে যাচ্ছে সব, সেখানে অভাগা মানুষগুলো কেন আজ অবহেলিত? এটি কি শুধু প্রশাসনের ব্যর্থতা, নাকি আমাদের সামাজিক দায়বদ্ধতার ধীনতা? গাজীপুরের এই অন্ধের শহর আজ এক দীর্ঘশ্বাসের নাম।
ক্ষমতার দাপট আর প্রতিশ্রুতির ফুলঝুরি ছাপিয়ে কবে পৌঁছাবে এক চিলতে বৈদ্যুতিক আলো? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।